হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রড নিয়ে। আমরা বিদেশে যাই বেশি টাকা রোজগার করার তাগিদে, কিন্তু আমরা অনেকেই আবার সমস্যার সম্মুখীনে পড়ি, হয় দালালের চক্রে পড়ে যাই। পড়ে গিয়ে আমরা অনেক সমস্যার সমস্যায় পড়ে যাই। সমাধান তো না, সমস্যায় পড়ে যায়। সমস্যাটা হচ্ছে কি, আমার একজন ইন্ডিয়ানি ভাই গেছিল কাতারে উদ্দেশ্যে কাজ করতে। সে কপিল ভিসায় কাজ করতো, তাকে বেশি পরিশ্রম করানোর তাগিদে সে কাজ করতে পারছিল না। সে আবার কি করলো, সেখানে 5-6 মাস কাজ করে আর অন্য কোনো জায়গায় কাজ সেটিং করে কাজ করতে চলে যায়। প্রায় 2-3 বছর কাজ করে এবার ভাবছে যে আমি ভিসা লাগাতে পারবো কিনা একজন নেপালি ভাইয়ের সঙ্গে। যে নেপালি বেইমান, ওই বেইমানের সঙ্গে গল্প করেছে, ভাই আমার কি ভিসা লাগানো যাবে কিনা। তার কারণ এখানে একটা জিনিস ভাবার বিষয় আছে, যে লোকটা ইন্ডিয়ানি সে হচ্ছে আনলিগ্যাল। আনলিগ্যাল বলতে তার ভিসা নাই, ভিসা ছাড়া। আর যে নেপালি তার ভিসা আছে। তার কারণ যে যাই আনলিগ্যাল হয়ে আছে সে তো কখনোই বাইরে বেরোতে গেলে তার অবশ্য আইডি কার্ডের দরকার। তার কাছে আইডি নেই। আর যে নেপালি তার কাছে আইডি কার্ড আছে, যেটাকে বলে আকামা বা পতাকা, সেটা আছে। তার সঙ্গে একটু কথোপকথন বলেছে যে ভাই আমি এরকম আইডি লাগাতে চাই, আমার যদি 5-6 হাজার রিয়ালের খরচ হয়ে যায় তো আমি লাগাতাম, যদি আপনার কেউ জানা থাকে কিনা। তো বলছে কি আমি লাগাতে পারবো। যে নেপালি বেইমান সে বলছে যে আমি লাগাতে পারবো, আমার অনেক লোক আছে, এরকম অনেকজনকে ভিসা বানিয়ে দিয়েছি। সে বলছে যে তাহলে করে দাও আমার কাজটা। তখন সে কাকে ফোন লাগিয়েছে, লাগিয়ে আবার বলছে, বলে দিল কথা যে হ্যাঁ 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 হয়ে যাবে হয়ে যাবে। যেমন কি দেখে দেখে মনে হচ্ছে সেই হচ্ছে সিআইডি অফিসার, সেই কাজ করে দিতে পারবে। ঠিক আছে, তো সেই ভাইটার কাছ থেকে তখন 3,000 রিয়াল লাই প্রথমে, কি 3,000 রিয়াল দাও তোমার হয়ে যাবে। সব মোট তার সঙ্গে চুক্তি হয়েছে যে 6,000 রিয়ালের মধ্যে হয়ে যাবে কাজ, তোমার যেরকম যেরকম কাজ আগাবে সেরকম সেরকম তোমাকে পয়সা দিতে হবে। এ ভাই ইন্ডিয়ানি ভাই তো সিধা সাদা লোক, এই কিছু চিন্তা ভাবনা না করে টাকাটা দিয়ে দিয়েছে 3,000 রিয়াল। এই যখনই টাকাটা দিয়েছে তখন সে ফেঁসে গেছে ওই বেটা। তার কারণ 3,000 রিয়াল ইন্ডিয়ান কারেন্সিতে আপনাকে কনভার্ট করতে গেলে ওটা হবে 1 টাকা। 1 রিয়াল কাতারের ইন্ডিয়ানি হবে আপনার 24 টাকার মতো, প্রায় 24 রুপির মতো। তো ওই হিসাবে আপনি যদি সেটা করতে যান, হিসাব করে কালেক্ট করে যদি দেখতে যান, তো ওটা হবে প্রায় 72,000 রুপির মতো, ইন্ডিয়ান রুপি। তো সে কী করেছে, 72,000 টাকা ইন্ডিয়ান টাকা তাকে দিয়ে দিয়েছে। সে তো তার কোনো কাজ করছে না। বলছে ভাই এখানে এরকম লাগবে, এই যে আমি আপনার ভিসা বানানোর জন্য আজকে গাড়ির ভাড়া দিয়ে এত টাকা এখানে গেলাম, আবার সেই টাকাগুলোও নিচ্ছে তার কাছ থেকে। এই করতে করতে প্রায় 11,500 রিয়াল তার কাছ থেকে নিয়ে তাকে বলছে ভাই আমি অনেক চেষ্টা করেছি তোমার জন্য, তোমার ভিসার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন সিআইডি অফিস থেকে আমাকে একটাই কথা বলেছে, যেই লোকটা ভিসা জন্যে বলছে তাকে কাতার থেকে বাইরে যেতে হবে। তার কারণ কাতার থেকে ওকে আসতে হবে রিটার্ন ইন্ডিয়াতে, আবার ইন্ডিয়া থেকে নতুন করে সে ভিসা দিয়ে তাকে আবার কাতারে ঢোকাতে পারবে, এই কথা বলেছে। সে সিধা সাপটা লোক, সে এতটা কিছু বুঝে না। সে কি করলো, যে ঠিক আছে ভাই তাহলে, তার উপরে বিশ্বাস করে আর সেখান থেকে আবার চলে এসছে ইন্ডিয়াতে। যখনই ইন্ডিয়া এসছে, এসে পরে তাকে কল করছে, তো হ্যাঁ ভাই হো জায়গা কই রে। আর এখন তার মোবাইল নম্বর সবই কিছু ব্লক করে দিয়েছে, তার সঙ্গে আর এখন কোনো যোগাযোগ হচ্ছে না। সেই ভাইটা আমাকে কল করেছিল, কল করে বলছে ভাই আপনি তো কাতারে থেকেছেন অনেক দিন যাবত, আপনার তো ভিডিও দেখি মাঝে মধ্যে, তো আপনার অভিজ্ঞতা হিসাবে যদি আপনি একটু কিছু চেষ্টা করে যদি পারেন তো আমার পয়সাটা আমি পেতাম কিনা। তো সে অনেক গরিব ফ্যামিলির ছেলে আছে, কিন্তু তার কাছ থেকে যে বেইমানি করাটা হলো, এটা অত্যন্ত কি বলবো, অত্যন্ত দুঃখজনক। এবং কি এটা তার করা কখনোই উচিত হয়নি। সে পারবে না, হ্যাঁ এরকম হতে পারে কি, ঠিক আছে ভাই আমি তোমার জন্য চেষ্টা করছি, দেখি যদি পারি তো তুমি আমাকে 100-200-300 রিয়াল দাও, আমি তোমার গাড়ির ভাড়া দিয়ে যাব। কিন্তু এত বড় ফ্রডই করা উচিত হয়নি। তার কারণ কাতারে গিয়ে যদিও মানুষ রোজগার করে,
এক মাসে যদি রোজগার করে, খুব বেশি রোজগার করে 1500 রিয়াল। 1500 রিয়াল ওটাকে যদি আপনি যোগাযোগ করতে যান, তো প্রায় 11,500 রিয়াল, যেটা সেই ইন্ডিয়ান ব্যক্তিটা রোজগার করেছিল, সেই 11,500 রিয়াল কাজ করে খেয়ে তাকে প্রায় 1 বছর টাইম লাগে। একটা বছর বেচারি নষ্ট হয়ে গেল, তারও ফ্যামিলি আছে, তারও বাবা মা আছে, এগুলো নিজে থেকে খেয়াল করলে না। তাই আমি বলতে চাই যে ভাই, আপনারা যারাই বিদেশে কাজ করছেন কখনোই এই ভুলগুলো করতে যেন না। তার কারণ, আপনি যদি আপনার কপিলের কাছ থেকে কিংবা আপনার কোম্পানি থেকে যদি বেরিয়ে যান, আপনার কোম্পানি কি করবে, আপনাকে সঙ্গে সঙ্গে ব্লক ব্লক গ্রুপ লাগিয়ে দেবে, মানে ব্লক করে দেবে আপনার আইডি। আপনি আর নতুন করে ভিসা লাগাতে পারবেন না। যদি আপনি ভিসা লাগাতে পারেন, একটাই সিদ্ধান্ত আর একটাই সিস্টেম আছে, যে আপনার কোম্পানি কিংবা আপনার কপিল, সে আপনার ব্লক উঠাতে তুলে নিতে পারবে, এভিন্ন অন্য কেউ পারবে না। আর অন্য কেউ পারতে গেলেও সরকারি তরফ থেকে এক এক সময় টাইম দেয়, মোটামুটি 3 বছর 4 বছর পর পর সরকার মানে দেয়, আউটপাস দেয়। আউটপাস দেওয়ার সময় অনেকে আবার ভিসা লাগাতে পারে, অনেকে আবার ভিসা লাগাতে মানে ইচ্ছা করে না, গিয়ে দূর কোনো লাভ নেই। তো তাই বলছি ভাই, আপনারা সচেতন হয়ে যান, কাউকে এরকমভাবে টাকা পয়সা দিবেন না। যেগুলো টাকা পয়সা দিবেন সবই ভেস্ট হয়ে যাবে, ফ্রড হয়ে যাবে, এরকম ফ্রড করছে। আর যে নেপালি ভাইটা বেমানি করেছে, সেই তো মানে কি বলবো, সে তো তার 1 বছরের ইনকাম পালো, আর সে নিজের 1 বছরের ইনকাম এই করে তার ডবল রোজগার হয়ে গেল। হ্যাঁ, তো পয়সা তো সে বেমানি করে রোজগার করলো, ঠিক আছে তো। এই জন্যে আমি বলছি যে গরিবের পয়সা মেরে খেয়ে তুমি কখনোই বড় লোক হতে পারবে না। আর এই পয়সাটা সে রোজগার করেছে অনেক কষ্টের বিনিময়ে, আর এখন সে কান্না করছে। তার চোখের জল যদি সেই লোকটাকে লেগে যায়, নেপালি ভাইটাকে যদি লেগে যায়, তো সে কখনোই হতে পারবে না, ভালো হতে পারবে না। আল্লাহর দান সবই কিছু। তাই ভাই, আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদেরকে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর কি বলবো, সালাম আলাইকুম।